ওই যে কে চলে এসছে, চলে আয় চলে আয় চলে আয়। কেমন আছিস? কই জামাই কই? ভালো আছো? মেয়ে জামাই এসছে বাড়িতে, তো খাসির মাংস তো বানাতেই হয়, তাই আজকে আমি বানাচ্ছি খাসির মাংস। তো আপনারা দেখুন আমি কি করে বানাচ্ছি। মাংস আমি ম্যারিনেট করেছি দই আর নুন দিয়ে। 1 কেজি মাংসতে 100 গ্রাম দই দিয়েছি। তো সাইডে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। তো দেখুন আমি কি কি মশলা দিচ্ছি। এখানে পেঁয়াজ কেটেছি, আদা রসুন টমেটো আর এটা হলো বিট আর দারচিনি এলাচ আর লবঙ্গ, এসব আমি এখন প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। বিটরুট দিলে কি হয়, রঙটা মাংসের রঙটা খুব সুন্দর হয়। এই সব কুকারে দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ জল দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ করে নেব। আলুটাই হলো মাছ, আলু না হলে মাংস খাওয়া চলবে না। এই যে মশলা সেদ্ধ হয়ে গেছে। এবার সবগুলো এইভাবে পেস্ট করে নেব। আর এই যে জলটা, এই জলটা রেখে দেবো, পরে কাজে লাগবে। আলুর যে তেলটা ছিল ওর মধ্যে তেল দিয়েছি অল্প, আর তেজপাতা দিয়ে দিলাম, আর এখানে 1-2টো এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম মশলা। পেঁয়াজ রসুন যেটা সিদ্ধ করেছিলাম আমি, সেই যে জলটা ছিল ওই জলের মধ্যে আমি হলুদ দিয়ে দিয়েছি। এবার জিরা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম ধনের গুঁড়ো। এইভাবে সব মশলা দিয়ে একটু ভিজেই রেখে দেবো। মশলা দেখুন তেল বেরিয়ে গেছে, হয়ে গেছে। এখন দিয়ে দেবো যে মশলাটা আমি গোলাইছি ওটা। এই যে দেখুন মশলাটা গলিয়ে রেখেছিলাম। মশলার জলে ভিজিয়ে রাখলে মশলাটা কি সুন্দর গুলে যায় আর ফুলে যায় খুব। মশলা হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাংসটা। তো 1-1 করে মাংস দিয়ে দেবো। তো অনেকটাই কষানো হয়ে গেছে, এখন আমি এটা প্রেসারে দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। আগে আমি লবণ দিয়েছি, তো লবণ একটু কম আছে, আর একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে তুলে প্রেসার কুকারে সিটি মেরে নেব। এই যে দেখুন আমি প্রেসার কুকারে সিদ্ধ করে মানে রান্না করে নিয়েছি। 7-8টা সিটি দেওয়ার পরে মাংস খুব সুন্দর গলেছে। আমি দিয়ে দিচ্ছি এর মধ্যেই আলু, আর একবার একটু কুকারের মধ্যেই ফুটিয়ে নেব। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। বল কেমন হয়েছে বল। টেস্টি। এই যে মেন দুজনের জিজ্ঞাসা কর। হেভি হয়েছে।
এসো না কট পিস তুমি বলো। এক পিসই দাও, খালি ঝোল দাও। খুব সুন্দর। আজকে মাংসটা মানে হেভি হয়েছে, হেভি। আমি এখনো খাইনি। তুই খাবি